আমরা ভাঙড়ের দিকে নজর রাখবো এই মুহূর্তে। ভাঙড়ে সেখানে ভোট পরবর্তী পরিস্থিতি কি? দেখুন, দক্ষিণ চব্বিশ পরগনা, বিশেষ করে ভাঙড়ের কথা যদি বলি, তাহলে ভাঙড় প্রত্যেকটা মুহূর্তে কি ভোট নয়, সেখানে একটা উত্তপ্ত পরিস্থিতি। এবার ভাঙড়ে কি সিচুয়েশন, নজর রাখবো সেই আপডেটের দিকে। ভোট মিটতেই ভাঙড়ে বোমা উদ্ধার। আসলে ভাঙড়ের যে কালচার, আমরা এতদিন পর্যন্ত থ্রু আউট দ্য ইয়ার্স আমরা যা দেখতে পাচ্ছি, ভাঙড়ে বোমা কিভাবে মজুত হয়, কিভাবে সেখানে বোমা পাওয়া যায়, বোম বারুদের কালচার, সেই কালচার আবারও দেখা যাচ্ছে এই ভাঙড়ে। ভোট মিটতেই ভাঙড়ে উদ্ধার বোমা। উত্তর কাশীপুর থানার ভোগালী এলাকায় বোমা গুলি উদ্ধার হয়েছে। ফাঁকা মাঠে লঙ্কা গাছের নিচে 7টি তাজা বোমা চাপা ছিল। স্থানীয়দের তথ্যের ভিত্তিতে পুলিশের উদ্ধার অভিযান। দুষ্কৃতীদের খুঁজতে তদন্তে পুলিশ। ভাঙড়ের ছবি এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি, কিভাবে তাজা বোমা নাইলনের ব্যাগ থেকে উদ্ধার হচ্ছে। স্থানীয় বাসিন্দা হাফিজুল মোল্লা কি বলছেন এই বোমা উদ্ধার হওয়ার পর? এলাকাবাসীর মধ্যে কিরকম পরিবেশ বা তারা কতটা আতঙ্কিত, শুনুন। ওই সকাল 9টা 8:30টার দিকে এক ডাবওয়ালা এসেছিল ওই গাছের ডাব কাটতে। এসে ডাবের গাছের গোড়ায় ওই সব বেগুন ক্ষেত পাতা আছে, গাছ ছিল, ওর ভিতরে সরাতে গিয়ে আর কি দেখতে পেয়ে তাই গ্রামবাসী সব খবর দিয়েছে, পুলিশকে খবর দিল। দিয়ে আবার পুলিশ এসে বমগুলো সব উদ্ধার করে নিয়ে চলে গেল দুধ হলে। কটা বোম ছিল? তা দুধ হলে মানে প্রায় 10-20টা খানা হবে। আপনাদের কি মনে হয় এরকম ভাবে বোম কে বা কে কারা করেছে এটা ঠিক এখন তদন্ত করে দেখা যাক পুলিশ কি করছে। আমরা তো কেউ কিছু জানি না, সাধারণ মানুষ, আমরা এই মাঠে ঘুরতে আসি। এই বোমগুলো কি ভোটের কাজেই ব্যবহার করা কেউ? হ্যাঁ, নিশ্চয়ই ওই ভোটের কাজে ব্যবহার করার জন্য তৈরি করা হয়েছিল, সেটা ঢেকে দিয়েছিল, সেটা তার কোনো ঝামেলাটা হলে কিছু হয়নি। এখন হঠাৎ করে বোমগুলো পেলো, এখন কি করে। আমি সরাসরি চলে যাব, আমার সহকর্মী প্রসেনজিৎ সাহা আমার সঙ্গে রয়েছে এই মুহূর্তে। প্রসেনজিৎ, দেখো, ভাঙড় নামটা শুনলেই সারা রাজ্যের মানুষের মনে কিন্তু একটাই প্রশ্ন আসে, অশান্তি, হিংসা, বোমা ইত্যাদি। আমরা গতকাল ভোটের সময় কিন্তু ভাঙড়কে সেই অর্থে অশান্ত হতে দেখলাম না। তার কারণ হচ্ছে গিয়ে সেন্ট্রাল ফোর্স, পুলিশের অতি তৎপরতা, তারা সক্রিয় ছিলেন এবং সেই ছবি আমরা দেখেছি। কোথাও কোথাও বিক্ষিপ্ত অশান্তির খবর দেখেছি। নওশাদ সিদ্দিকী তিনি ভাঙড়ে সেখানে কিছু ভুয়ো ভোটার ধরতে ছুটে যাচ্ছেন, এই সমস্ত ছবি আমরা দেখেছি। কিন্তু মোটের ওপর বলা যেতে পারে ভাঙড়েও সেরকম অশান্তির খবর নেই। কিন্তু ভোট মিটতেই দেখা যাচ্ছে এলাকায় বোমা উদ্ধার হচ্ছে। একেবারে স্বপন, দেখো, আমরা গতকাল যেভাবে নির্বাচন দেখেছি সেই নির্বাচন কার্যত দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে নজিরবিহীন। তার কারণ আমরা বিগত বেশ কয়েকটি নির্বাচন আমরা যেমন দেখেছি যে প্রত্যেকটি নির্বাচনে কোথাও না কোথাও কিন্তু অশান্তির ঘটনা ঘটেছে। সেটা তুমি ভাঙড় বলো, বাসন্তী বলো বা অন্য কোনো এলাকা বলো, এবং সেখানে কিন্তু আমরা গতকাল দেখেছি ভাঙড়ে কিন্তু শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনার অন্যান্য জায়গাতেও শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। একটা বোমা ফাটার শব্দ কিন্তু আমরা গতকাল পাইনি। কিন্তু সেই ঘটনার পর 24 ঘন্টা কাটতে না কাটতেই আজ সকালে কিন্তু ভাঙড়ের এই ভোগালী 1 নম্বর রুম, যেটা কিনা উত্তর কাশীপুর থানার অন্তর্গত, সেখান থেকে কিন্তু বোমা উদ্ধার হয়েছে এবং সেখানে একটি এলাকা থেকে প্রায় 7টি তাজা বোমা উদ্ধার হয়েছে, যেটা কিনা শুকনো লঙ্কা গাছের বাগানের মধ্যে কিন্তু লুকানো ছিল। এবং সব মিলিয়ে এলাকার সাধারণ মানুষজন যখন আজকে সকালে এটি দেখতে পান, তারা পুলিশকে খবর দিতে পুলিশ এসে বোমাগুলো উদ্ধার করে নিয়ে যায়। এই ধরনের বোমা কিন্তু কালকে প্রচুর মজুত করা হয়েছিল। তখন যেটা আমি বারবার বলতে চাইছিলাম যে এর আগে আমরা দেখেছি ভাঙড়ে লাগাতার বোমা উদ্ধার হয়েছে ভোট ঘোষণার পর থেকে, এমনকি তার আগেও প্রচুর বোমা উদ্ধার হয়েছে। কিন্তু বিশেষ করে ভোট ঘোষণার পর থেকে আমরা দেখেছি লাগাতার বোমা উদ্ধার হয়েছে ভাঙড় থেকে। কেন্দ্রীয় বাহিনী, কলকাতা পুলিশ,
তারা কিন্তু বিভিন্ন প্রান্তে তল্লাশি অভিযান চালিয়ে কিন্তু বোমা উদ্ধার করেছেন এবং সকলের কিন্তু একটাই উদ্দেশ্য ছিল যে এবারের নির্বাচনে যাতে কোথাও কোনো রকম অশান্তি না হয় এবং বিশেষ করে প্রশাসনের তরফ থেকে, কমিশনের তরফ থেকে কিন্তু এই পুলিশের উপর যথেষ্ট প্রেসার ছিল। যে এলাকা থেকে বোমা উদ্ধার হচ্ছিল সেই এলাকার বোমা কোথা থেকে উদ্ধার হলো সেই বিষয়ে তদন্তের ভার কিন্তু এনআইএ কে দিয়ে দেওয়া হচ্ছিল। ফলে পুলিশের উপরেও কিন্তু একটা যথেষ্ট চাপ ছিল, তার কারণ এই বোমা কে বা কারা মজুত করছে সেই বিষয়টি খতিয়ে দেখে দ্রুত নিষ্পত্তি করতে হবে, দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার করতে হবে, সেই চাপটা কিন্তু পুলিশের উপর ছিল। ফলে পুলিশও কিন্তু যথেষ্ট চেষ্টা করেছে যে যাতে কিনা নির্বাচনটাকে শান্তিপূর্ণ করা যায়, তাই বাহিনীকে সাথে নিয়ে ভাঙড়ের বিভিন্ন প্রান্তে আমরা দেখেছি গতকাল যে তৎপরতার সাথে কিন্তু পুলিশ কাজ করেছে। কোথাও কিন্তু কোনো রকম অশান্তি হয়নি, দু একটি ছোটখাটো বিক্ষিপ্ত ঘটনা ছাড়া কোথাও কিন্তু বড়সড় কোনো অশান্তি কিন্তু হয়নি। এবং সেই ঘটনার পর আজকে যে বোমা উদ্ধার হয়েছে ভাঙড়ের এই ভোগালী 1 নম্বর গ্রাম থেকে, সেই ঘটনা এলাকার সাধারণ মানুষের দাবি যে এই বোমা কিন্তু গতকাল নির্বাচনের কাজে ব্যবহারের জন্য মজুত করা হয়েছিল, কিন্তু কার্যত পক্ষে সেই কাজে ব্যবহার করা সম্ভব হয়নি এবং সেই বোমাই পড়েছিল, যা কিনা আজকে পুলিশ উদ্ধার করেছে এবং এলাকায় হয়তো খুঁজে দেখা যাবে যে এই ধরনের বোমা কিন্তু আরো উদ্ধার হবে। স্বপন, দেখো, আমরা এর আগে মানে বিধানসভা নির্বাচন বলো, লোকসভা নির্বাচন বলো, পঞ্চায়েতের নির্বাচন বলো, এমনকি সাধারণ সমবায় সমিতির ভোটেও রক্ত ঝরতো, অশান্তির খবর আমরা পেতাম এবং সেই নিয়ে চর্চা চলতো আমাদের রাজ্যের রাজনীতি কোন জায়গায় পৌঁছেছে। এমনকি এই সিচুয়েশনও দেখা গেছে যে বিহার, যেখানে জঙ্গলরাজ বলতে যা বোঝায় সেই রকম পরিস্থিতি একটা সময় ছিল, সেই জঙ্গলরাজের চিত্র বিহারে পাল্টে গিয়েছে। পশ্চিমবঙ্গে এই বলা হচ্ছে স্বাধীনতার পর এই প্রথম এত পরিমাণে এত সংখ্যক মানুষ, রেকর্ড সংখ্যক মানুষ, 90, 92, 93% মানুষ ভোটদান করেছেন। তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ দিক। ভাঙড়ের চিত্রটা কি পাল্টানোর কোনো একটা জায়গা তৈরি হয়েছে? আমি এই কারণে বলছি, ভাঙড়ের যিনি আইএসএফের বিদায়ী বিধায়ক নওশাদ সিদ্দিকী, তিনি বিভিন্ন জায়গায় তার সভা সমাবেশগুলো তুমি দেখেছো এবং আমরা সম্প্রচার করেছি, তিনি কিন্তু বারবার শান্তির বা সম্প্রীতির বার্তা দেন এবং নিজের ব্যক্তিগত মানে এমএলএ হিসেবে কি পান, কত টাকা পান, ভাতা পান, মানুষকে তিনি সেটাও বলেন এবং বলেন যে আপনারা নেতায় নেতায় যুদ্ধ হয় না, আপনারা তাই অশান্তি করবেন না, যুদ্ধ করবেন না, এই রকম একটা বার্তা দিতে দেখা যায়। নওশাদ সিদ্দিকী ভাঙড়ের বিধায়ক হওয়ার পর থেকে এই যে ভাঙড়ের যে কিছুটা মানে এই যে বোমা বারুদের যে কালচার, সেই কালচারের কি পরিবর্তন হওয়ার একটা মানে সূক্ষ্ম একটা লক্ষণ দেখা গিয়েছিল 2021-এর পর থেকে, প্রসেনজিৎ? একেবারেই। দেখো, আমি তোমাকে এই জায়গাটাতেই বলতে চাইবো যে নওশাদ সিদ্দিকী কিন্তু এমন একজন ব্যক্তি, আমরা দেখেছি গত 5 বছরে তিনি ভাঙড়ের বিভিন্ন প্রান্তে ঘুরে বেরিয়েছেন, বিভিন্ন অশান্তিতে আইএসএফ তৃণমূল জড়িয়েছে, কিন্তু নওশাদ সিদ্দিকীকে কিন্তু কখনো আমরা মঞ্চ থেকে বা কোথাও থেকে কিন্তু কটু কথা বা কটু বাক্য বা যেটা কিনা রাজনীতির পরিপন্থী এমন কিন্তু কথা বলতে শুনিনি।